হ্যালো বন্ধুরা, নতুন বছরের আগাম শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। আজ আমি বানাচ্ছি চিড়ের একটা অভিনব রেসিপি। তো তোমরা দেখো আমি কিভাবে বানাচ্ছি। তো প্রথমে আমি এক বাটি চিড়ে নিয়ে নিয়েছি আর সেটা আমি এমনি কাঠখোলায় ভেজে নিচ্ছি। এটা 3 থেকে 4 মিনিট একটু ভেজে নেওয়ার পর 3 থেকে 4 মিনিট এটা একটু ভাজতে হবে। তো আমি ভেজে নিচ্ছি। এই যে দেখো হালকা একটু লালচে ভাব এসছে, তার মধ্যে আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি, এমনভাবে চিড়েছি যাতে 4টে ফাঁক হয়, এইরকমভাবে আমি চিড়ে নিয়েছি। তো তারপর আরও একটু কিছুক্ষণ ভাজার পর, মানে 1 থেকে 1.5 মিনিট ভাজার পর আমি দিয়ে দিলাম সামান্য বিট নুন। এই হাফ টিস্পুন মতন আমি বিট নুন দিয়েছি। আর বিট নুনটা দেওয়ার পর একটুখানি আর একটু ভাজার পর আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতন ঘি। খেতে খুব সুন্দর লাগে। সামান্য একটু টিফিনের যদি দরকার হয়ে যায়, অনেক সময় বিকেলবেলা বা সকালবেলা বা 10টা-11টার দিকে অনেক সময় একটু খিদে পেয়ে যায়, তো একটু মুখরোচক খাবার হিসাবে খুব সুন্দর লাগে খেতে। তো ঘি দিয়ে একটু কিছুক্ষণ ভাজার পর দেখো আমার চিড়েটা কি সুন্দর একটু হালকা হালকা লালচে ভাব চলে এসছে। মানে অল্প একটু লালচে ভাব প্রথমে ছিল, তারপরে আর একটু লালচে ভাব এসছে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 থেকে আড়াই টেবিল চামচ মতন চিনি। চিনিটা একটু বেশি পরিমাণে লাগবে, একটু নুন একটু মিষ্টি লাগবে, এটা খেতে খুব সুন্দর হয়। তো এই ঘিটা দিয়ে আমি একটু হাই ফ্লেমে দেখো সুন্দর করে ভেজে নিচ্ছি যতক্ষণ না চিনিটা গলে। চিনিটা গলে গলে দেখবে একটা তারের মতন হয়ে আসছে, ততক্ষণ অবধি এই চিড়েটা ভেজে নিতে হবে। খুব অল্প টাইম লাগে। আর হুট করে যদি বাচ্চারা খেতে চায় বা নিজেদেরও খেতে মন চায়, তাহলে টুক করে বানিয়ে নাও, খুব কম সময়ে খুব টেস্টি খাবার হয়ে যাবে। তো দেখো আমার ভাজতে ভাজতে দেখো চিড়েটা অনেকটা লাল হয়ে এসছে আর সেন্টটাও খুব সুন্দর হয়। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা একদমই বন্ধ করে দিলাম। আমার এই চিড়ের রেসিপিটা একদম রেডি অ্যান্ড সার্ভ, দেখতেও খুব সুন্দর, তাই এটার নাম দিয়েছি আমি মোহিনী চিড়ে। তো দেখো তোমরা নামটা তোমাদের পছন্দ হয় কি না। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার। থ্যাংক ইউ।